नमस्कार बंधुरा माई किचेन कॉर्नारे आबारो एकटा नतून पर्वे आपनादेर सबाइके स्वागत। आज आमी बानाबो अनुष्ठान बाड़ीर मतो बादशाही पोलाओ। एकदम भिन्न स्वादेर और झरझरे पोलाओ किभाबे बानाबेन तार जोन्नो भिडियोटा प्रथम थेके शेष पर्यन्त देखे निन। এই ভিডিওতে কিছু টিপস এন্ড ট্রিক্স আর দেওয়া আছে পোলাওটা ঝরঝরে বানাবার জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন বন্ধুরা। তাহলে আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। প্রথমে আমি ভাতটা বানিয়ে নেব। তার জন্য 2 কাপ বাসমতি চাল নিয়ে আমি প্রথমে ভালো করে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিলাম। আর জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে আধ ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য। চালটা 1 ঘন্টা ভিজে গেছে। আমি এদিকে ডেচকিতে বেশ অনেকটা পরিমাণে জল বসিয়ে দিয়েছি আর জলটা গরমও হয়ে গেছে। এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা আর গোটা গরম মশলা, মানে ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, গরম মশলা আর তেজপাতা দিয়ে স্বাদ মতো লবণটাও আমি এখানে দিয়ে দিলাম। মানে পোলাওয়ের যে ভাতের লবণটা সেটা আমি প্রথমেই দিয়ে দিলাম, পরে কিন্তু আর আমি লবণটা দেব না। তো যাই হোক, জলটা এখন ভালো মতো ফুটে গেছে। এই ভেজানো চালটা আমি দিয়ে দেব জলের মধ্যে। মাঝে মাঝে এরকম একটু নাড়াচাড়া করে দিতে হবে আর দেখে নিতে হবে ভাতটা যেন বেশি কুক না হয়ে যায়। মোটামুটি 80% সেদ্ধ হয়ে গেলেই ভাতটা আমি নামিয়ে নেব। এই দেখুন, এখন ভাতটা মোটামুটি খুব গলে যায়নি। ভাতের ফ্যানটা আমি ঝরিয়ে নেব। তার জন্য এরকম ছাঁকনিতে আমি ভাতটা ঢেলে দিচ্ছি যাতে তাড়াতাড়ির মধ্যেই কিন্তু ভাতের ফ্যানটা ঝরে যায়। এই ভাতটা আমি একটা বড় থালায় আমি নিয়ে নিয়েছি আর ভাতটা গরম থাকতে থাকতেই আমি এখানে মিশিয়ে দিলাম চিনি। এই চিনিটা আমি গুঁড়ো করা চিনি নিয়েছি যাতে খুব ভালোভাবেই ভাতের সাথে মিশে যেতে পারে। আমি এখানে 2 চামচ চিনি নিয়েছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা অ্যাড করবেন। পোলাও কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে। সাথে দিয়ে দিলাম 2 টিস্পুন গরম মশলা গুঁড়ো। এবার এই গরম মশলা গুঁড়ো আর চিনি গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নিলাম ভাতের মধ্যে। মানে ভাতটা গরম থাকতে থাকতেই এই মশলাগুলো আমাদের মিশিয়ে নিতে হবে। আর এখনই আমি দিয়ে দেব ঘি। ঘিটা আমি দিয়ে ভালো করে ভাতের সাথে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে একবার বাদশাহী পোলাওটা আপনারা করে দেখবেন। যে কোনো নিরামিষ দিনে এই পোলাওটা বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আচ্ছা, এদিকে নিয়ে নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস, মানে এখানে আমন্ড কুচি নিয়েছি, কাজু, কিশমিশ আর 4-5টা খেজুর ছিল আমি কুচিয়ে নিয়েছি। সাথে নিয়েছি পনির, ছোট ছোট টুকরো করে নিলাম। এদিকে দুটো বাটিতে, একটা বাটিতে আমি নিলাম দুধ আর অন্য বাটিতে নিয়েছি প্লেন জল। দুধের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গোলাপ জল আর 3-4 ফোঁটা মিঠা আতর। আর এই প্লেন জলের মধ্যে দিয়ে দিলাম 2 পিঞ্চের মতো ফুড কালার, মানে জাফরানি কেশর কালারটা মিশিয়ে রেখে দিলাম। এদিকে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি আর 2 চামচ ঘি আমি দিয়ে পনিরটা ভেজে নেব। ঘিতে পনিরটা ভাজলে সুন্দর একটা ফ্লেভার আসবে, স্বাদটা অনেকটাই বেড়ে যায় ঘিয়েতে সব কিছু ভেজে নিলে। পনিরটা লাল লাল করে ভাজা হয়ে যাবার পর আমি কড়া থেকে তুলে নিলাম আর ওই একই ঘিয়েতেই আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে ভেজে নেব। হালকা জাস্ট ভেজে নেব, খুব বেশি লাল লাল করে ভাজবো না। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করবেন বা কোনো একটা কিছু বাদও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো ড্রাই ফ্রুটসগুলো আমার ভালোভাবেই ভাজা হয়ে গেছে, মানে খুব ভালোভাবে ভাজেনি, অল্প করে ভেজে নিয়ে তুলে নিলাম। এদিকে একটা বড় ডেচকি নিয়েছি। এই পোলাওটা কিন্তু আমি একটু অন্যভাবে করব, সেই জন্য প্রথমে আমি কিছুটা ভাত আমি বিছিয়ে দিলাম নিচে আর ডেচকির তলায় কিন্তু অল্প একটু ঘি দেওয়া ছিল। প্রথমে কিছুটা পরিমাণ ভাত দিয়ে তারপর ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম আর সাথে
ভাজা পনিরটাও। দিয়ে দিলাম ফুড কালার মেশানো জল, আর দিয়ে দিলাম 3-4 চামচ দুধ। আর এই দুধে কিন্তু গোলাপ জলটা মেশানো ছিল। এর ওপরেও আবার একটা লেয়ার করব, তার জন্য ভাত দিয়ে দিলাম, আর সাথে ড্রাই ফ্রুটসগুলোও দিয়ে দিলাম, সাথে ভাজা পনিরটাও। একই রকমভাবে ওপরে আবারও ভাত দিয়ে দিলাম, ড্রাই ফ্রুটসগুলোও দিয়ে দিলাম, সাথে ভাজা পনিরটাও। চাইলে আপনারা কিন্তু এর ওপরে অল্প ঘিও দিতে পারেন, তবে আমি ভাতের মধ্যে তো ঘি মিশিয়েই রেখেছিলাম, আর তলাতেও আমার অল্প ঘি দেওয়া ছিল, মানে ডেচকির তলাতেও আমি আর একটু ঘি দেওয়া ছিল, তো আমার আর প্রয়োজন হয়নি। আপনারা যদি মনে করেন ওপরে ঘি ছড়িয়ে দিতে পারেন। এইটা আমি এবার সমস্ত কিছু দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। এইটা আমি দমে বসাবো, তবে সরাসরি আমি গ্যাসে বসাচ্ছি না। গ্যাসে আমি প্রথমে একটা লোহার চাটু বসিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে চাটুটা প্রথমে গরম করে নেব, তারপর গ্যাসের ফ্লেমটা লো রেখে এই পোলাওয়ের ডেচকিটা আমি চাটুর ওপরে বসিয়ে দিলাম। 20 থেকে 25 মিনিট এইভাবে কিন্তু আমাদের দমে দিতে হবে, অবশ্যই লো ফ্লেমে। আর 25 মিনিট পর গ্যাসটা তো আমি অফ করে দিয়েছিলাম, তারও 10 মিনিট পর আমি ঢাকা চাপা খুলে দেখছি। দেখুন বন্ধুরা, বাদশাহী পোলাও একদম রেডি হয়ে গেছে পরিবেশন করার জন্য। চাইলে আপনারা এর সাথে চিকেনের যে কোনো পদের সাথেই সার্ভ করতে পারেন, আবার নিরামিষ দিনেও বানাতে পারেন। এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন একবার, আর কমেন্ট করে আমাকে বলবেন কেমন হলো। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইবটা করে দেবেন যদি এখনও না করে থাকেন বা চ্যানেলে নতুন বন্ধু হন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি না কেন আপনার কাছে নোটিফিকেশান চলে যায়। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।